পুকুর পাড়টা পেরিয়ে গেলে ছাড়বে। এখন ছাড়িও নি একদম, যতই কানের রানী। এই দেখুন পরীকে কত সুন্দর লাগছে একদম। আমার কাছে বাবা তা বলতে মেয়ে আমার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, দুদিন পরে রান্না করবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হলো সরপুঁটি মাছ খাওয়া হয়নি, অনেক রকম তো মাছ খেয়েছি, তাই আপনাদের দাদা যখন বাজারে যাচ্ছিল বলেছিলাম সরপুঁটি মাছ কিনে আনবে, তো ওই মাছ নিয়ে এসছে। আজকে মাছ রান্নাটা একটু অন্যরকমভাবে ঝাল ঝাল করে রান্না করব। আর তার সঙ্গে এর আগে মুসুর ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে অনেক রকমভাবে বড়া রান্না করে দেখিয়েছি, কিন্তু আজকে লাউ পাতায় রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক ছোট মাছ নিয়ে এসছে, দুর্দান্ত লাগে মুসুর ডাল দিয়ে, ছোট মাছ দিয়ে, ছোট মাছের বড়া। ওই দেখ লাউ পাতা তুলবো, তুই আর আমার কোলে থাকলে হবে। লাউ গাছের চালে তুলে দাও দিদি, ধরো পরীকে ধরো, বড় বড় দেখে লাউ পাতা তুলতে হবে। লাউ পাতা তুলবে মা? পরি নয়, পুতুল। এই দেখুন, এই এক জায়গাতে এই 5-5টা লাউ ঝুলছে, ছোট বড় মাঝারি। আর উপরে দেখেছো কতগুলি? বড় হয়ে গেছে উপরে না, সব ছোট ছোট। ওই দিক থেকে পাতাগুলো নেবো। এই যে এইটা একটা পেয়েছি, নরম পাতা। এই যে আজকে রান্নার জন্য এরকম নরম নরম একটু বড় বড় সাইজের লাউ পাতা লাগবে। এই নরম লাউ শাকের যে কোনো রান্না খেতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে তো। লাউ পাতা দিদি একটু বড় বড় দেখে তুলো। এই লাউ পাতাগুলো হলে হয়ে যাবে। দাও, এই নাও। খুব বেশি লাউ পাতা তুলবো না, এগুলো হলেই হয়ে যাবে। চলো। দু রকম মাছ বাছতে হবে এখনো রান্নাঘরে। আজকে মাছ খাবি তো? এই দেখুন, এইগুলোকে তো সরপুঁটি মাছ আমরা বলি, আবার অনেকেই জাপানে পুঁটি মাছ বলে। আজকে যেরকম মাছের সাইজ আছে লেজা মুড়ো হবে। এই দেখো গৌর চলে এসেছে, অনেকদিন পর গৌর এসেছে। 6 পিস মাছ আছে, প্রায় একই সমান আছে মাছগুলো। আর এই যে এদিকে আছে ছোট মাছ, এই দেখুন একদম নদীর টাটকা তাজা ছোট মাছ। এবার সাদা চকচক করছে দেখো। এইটাতে মুসুর ডাল পড়বে, আরো অনেক কিছু পড়বে, দিয়ে লাউ পাতায় রান্না। ভাবতে পারছো কেমন স্বাদ হবে? লাউ পাতার স্বাদ আবার মাছের স্বাদ। আমাকে ছোট মাছগুলো দাও, বেছে ফেলি। আমি বড় মাছ বেছে ফেলি। অনেকদিন বাড়াচ্ছি পপি ভালো ভালো রান্না করবে। আজকে তো ভালো ভালোই রান্না হবে। এই যে এই মাছ বাছতে খুব বেশি সময় লাগবে নি, হুড়ুড় করে মাছ বাছা হয়ে যাবে। বাছা হয়ে যাবে, শুধু এই পেটগুলো টিপে নিলেই বাস। এরপরে কি আইতা আইতা আইতা, শুধু এইভাবে পেটটা টিপে নিলেই হয়ে যাবে। ছোট মাছ বাছতে খুব সোজা। কি নেবে? মাছ নেবে। সে হাসতেছে, তার হাসি দেখো। ওই দেখো হাসি দেখো, ওই হাসিটাও শিখেছে আমাদের কাছ দিয়ে। বল পরে পড়ে যাবি। পড়ি সরে যা বাবা। বাবা মাছটা কাটিং হলেই তাড়াতাড়ি রান্না করতে পারি, অনেক কাছে। পপির হাতে তো চিংড়ি মাছের বড়া অনেকবার খেয়েছি, আজকে ছোট মাছের বড়া করবে লাউ পাতা দিয়ে। আবার খেতে কেমন হবে খেয়ে জানাবো, আর আপনারাও দেখবেন কিভাবে বানায়। এই সরপুঁটি মাছ কিন্তু আরো বেশ বড় বড় হয়। তুমি যা বেছেছো বেছেছো, বাদ বাকিগুলো বাড়িতে হয়ে যাবে, ওইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। হয়ে যাবে। আজকে লেজা মুড়ো সব বড় বড়ই হয়েছে। মাছের এমন সাইজ, চাকা করলে আবার খুব ছোট হয়ে যেত। দাও দিদি, আমি মাছ ধুই, তুমি জায়গা পরিষ্কার করো। পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। এখানে একদম সাদা ধবধবে করে 2 রকম মাছ ধুয়ে নিয়ে চলে এলাম। ছোট মাছে লবণ হলুদ মাখাবো না, শুধু সরপুঁটি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। ও দিদি,
তোমাকে আজকে মশলা আগে বাটতে হবে নি, মুসুর ডাল ভেজানো আছে ওইগুলো বেটে ফেলো। লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মুসুর ডাল অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিল, এবার বেটে নেব। প্রতিদিনের মতো উনান তো ধরিয়ে নিলাম, কোড়াটা চাপিয়ে দেব। সরষের তেল, তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এইগুলো একই রকম করে ভেজে নেব। এই যে মুসুর ডালটা এইভাবে বেটে নিয়েছি, এবার তুলে নেব। সরষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। এদিকে মাছগুলো ভাজা হতে হতে মাছ, মুসুর ডাল আরও বাদবাকি সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ছোটো মাছের ওপরে মুসুর ডাল বাটা দিয়ে দেব, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, লবণ, এবার দেব হলুদ গুঁড়ো। এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো। দেখতে দেখতে এই মাছগুলো ভাজা হয়ে গেল। ওই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিদি হয়ে গেছে? বাবা, বাটা মশলা তো লাগবে। আমার তো সব বাটাবাটি হয়ে গেল, এবার রান্নাটা হবে, তারপর খাওয়া দাওয়া। গৌর, কি রে? গৌর, তুই চুপতে পারছিস কেন? কিছু বল। পেঁয়াজ কুচিগুলো এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, টমেটো কুচি, এবার সরষে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু জল দিয়ে কষে নেব। মশলা সুন্দর করে কষে নিয়েছি। সর্ষে বাটা কষতে খুব বেশি সময় লাগে না। এবার জল দিয়ে দেবো। আজকে রান্নাটা একটু ঝোল ঝোল করবো। জল, ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা সর পুঁটি মাছগুলো দিয়ে দেবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে এই রান্নাটা হয়ে যাবে। বাগানে অনেক ধনে পাতা আছে, দিদি একটু ধনে পাতা আনতে গেল, ধনে পাতা কুচি দেব। এই যে নামানোর আগে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এই যে একটা করে লাউ পাতা নেব, এইভাবে এইভাবে একটু করে দিয়ে একটু চাড়িয়ে দেব ভালো করে। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এই দেখুন, এবার খুব ভালো করে মুড়ে নেব এইভাবে পাতাটা। একটু সাবধানে মুড়তে হবে। পুরো যেমন ভেটকি মাছের পাতুরি করো ঠিক সেরকম লাগছে। এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। সুতোটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, তাহলে ভাজার সময় আর সুতোটা কেটে যাবে না। এই যে একটা হয়ে গেল, আবারও দিয়ে দেব এইভাবে
সর্ষের তেল, আপনারা চাইলে ছোট মাছের পরিবর্তে মসুর ডালের সঙ্গে কুচো চিংড়ি মাছও দিতে পারেন, দিয়ে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছ দিলে আরো বেশি ভালো লাগবে। আবার একটা হয়ে গেল। দিদি গরম হয়ে গেছে তা? হ্যাঁ চলো আমি 4টে ভাজা শুরু করি, তুমি আর 4টের মতো হবে করে ফেলা। হ্যাঁ। এই যে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব, এই যে এক এক করে বসিয়ে দেব। ওপর দিয়ে হালকা করে একটু জল ছড়িয়ে দেবো এইভাবে। এবার কম আছে, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। বউ ওর আজকে শুধু একবার করে রান্না করে আসছে, একবার করে যাচ্ছে, একবার করে আসছে, একবার করে যাচ্ছে, একবার করে উল্টে দেবে। আবারও একবার জল ছড়া দিয়ে দেবো ওপর দিকে। জল ছড়া কিন্তু দুবারই দিতে হবে, বেশিবার দেওয়ার দরকার নেই। এবার ওপর দিয়ে তেল দিয়ে দেবো, তেল দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো দিদি, হয়ে গেল। হ্যাঁ দেখো কত ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে, খালি বাঁধা আছে বলে। ডালটা তো আছে ওই জন্যই। প্রত্যেকটা একটু কম আছে, সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন এখন মনে হচ্ছে যেন কালো কালো, কিন্তু খাওয়ার সময় এটা খেতে ভালো লাগবে। পুরো মুসুর ডালের বড়া করলে যেমন ফুলে ফুলে বড় হয়, ঠিক সেরকম হয়েছে। ব্যাস এবার এই 5টা ভাজলেই সব হয়ে যাবে রান্না আজকের। উল্টে দেবো একবার করে, আবারও জল ছড়া দিয়ে দেবো। আজকের মতো 2টো রান্না তো হয়েই গেল। এবার খাওয়া দাওয়ার পর্ব, খেয়ে সবাই বলবে রান্না কেমন হয়েছে। রান্নাও শেষ আর উনানে আঁচও কমে গেছে। হেভি মজা। গৌর আগে থেকে দাঁত বের করে ফেলছে। আমি খুলে দিই সুতোটা। এই দেখ, দেখেছিস? এবার একটু করে নিবি আর খাবি। কেমন টেস্ট? ভালো। মুড়ো বুড়ো হবো। আমাকেও মুড়ো দিবে। দাঁড়াও। এই যে মাছ নাও। ছোট মাছকে ডাল দিয়ে লাউ পাতা দিয়ে বড়া, আর লাউ পাতা সমেত খেয়ে নিলাম। দারুণ স্বাদ। এমনিতেই তো মুসুর ডালের একটা স্বাদ, তার মধ্যে আবার ছোট মাছ দিয়েছে। আর বউ দেখ পাতা সমেত। সবাই পাতা খুলে খাচ্ছে আর আমি পাতা সমেত কামড়ে খাবো। ওই দেখো আমরা খেলেও হবে। মুসুর ডালটার কি সুন্দর স্বাদ, কাঁচা পেঁয়াজের সেই ঝাঁঝটা পুরো পাওয়া যাচ্ছে। সরপুঁটি মাছের এই গ্রেভি মাখিয়ে ভাত খাবো। তার সঙ্গে ওই যে ছোট মাছের বড়া। বউ ছোট হলে কি হবে, সব মাছ খেতেই ও খুব ভালোবাসে, আর একা একা ঠিক খেয়েও নেয় ছাড়ি ছাড়ি। এবার মাছটা দিয়ে খাই। বলো কেমন হয়েছে, কোন রান্নাটা ভালো হয়েছে? দুটোই খুব ভালো হয়েছে। বাবু, ছোট মাছটা রান্নাটা ভালো হয়েছে। কোনটা কোনটা ভালো হয়েছে? লাউ পাতাটা? লাউ পাতার বড়াটা বেশ ভালো লাউ হয়েছে। পাতাটা আগেই খেয়ে নিয়েছে। কাকিমা দিদি কোনো কথা বলেনি?
যা নিচে দিকে মুখ করছে খেয়েই যাচ্ছে। বড়াটা যা সুন্দর বানিয়েছো আজকে। আজকে আমি মুড়ো নিয়েছি, আমার বেশ মুড়োটা খেতে খুব ভালো লাগে। এই কদিন তুমি শুধু মুড়োই খাচ্ছ। না গো, মুড়োতে বেশি জানে স্বাদ। আজকে রান্নার বিষয়ে বিশেষ কিছু আপনাদের বলবো না, সবাই তো বললো খেতে কেমন হয়েছে, এবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।